আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শুক্রবার জুমা নামাজ পড়ে বাসায় ফিরলাম কিছুক্ষণ আগে। তো আজকে আমাদের সম্মানিত ইমাম ইমাম জন ইয়াইয়া গ্রাফ, উনি কনভার্টেড মুসলমান, আলহামদুলিল্লাহ, ভেরি গুড স্কলার, ভালো ইমাম। উনি আগে খ্রিস্টান ছিলেন, পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বেশ অনেক বছর আগে। তো যারা আসলে এই ধরনের কনভার্টেড, যারা অন্য ধর্ম থেকে ইসলামে আসে, তাদের ইসলামিক নলেজটা পুরোপুরি কারেক্ট থাকে। কারণ আমাদের মতো আছে না, আমরা এক এক সময় এক এক হুজুরের কাছে পড়েছি, ছোটোবেলা এক এক মসজিদে ছিলাম, নানান ধরনের তাদের বুঝাইছে আমাদেরকে এই দোয়া ওই দোয়া এভাবে করতে হবে ইত্যাদি নানান জিনিস। আর ওনারা হয়েছে কি, ওনাদের স্টাডিটা ছিল টোটালি কোরআন অ্যান্ড সুন্নাহ, এক আল কোরআন আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো তাদের, যার জন্য তাদের অনেকটা ক্লিয়ার থিঙ্কিং অ্যাবাউট ইসলাম, খুবই পরিচ্ছন্ন তাদের নলেজ, এবং তারা কোনো এক্সট্রা ব্যাগেজ, কোনো এক্সট্রা স্টেরিও তাদের মাইন্ডে সেট নেই। তো যাই হোক, আজকে খুতবার বিষয়বস্তুটা একটু সুন্দর একটা টপিক নিয়ে কথা বলেছেন উনি, যদিও কথার মধ্যে অনেক কিছু বাড়াইছেন, অনেক কিছু, সব কিছু আমার পক্ষে হয়তো, কারণ আধা ঘন্টা লেকচারটা আমার বলতে গেলে আমার 1 ঘন্টা লেগে যাবে আমার ভাষায়। তো উনি নলেজ নিয়ে কথা বললেন আর কি, নলেজ। তো সেখানে উদাহরণ দিলেন যে একটা বালক, মক্কার, এখানে কোরাইশ বংশের একটা বালক, সে খুব অল্প বয়সে, 7 বছর বয়সে কোরআন মেমোরাইজ করছে, এবং 7 বছর বয়সে কোরআন মেমোরাইজ করেছেন, এবং 10 বছর বয়সে তিনি হাদিস জানা, মানে হাদিসের অনেক হ্যাপস করছেন আর কি। হ্যাঁ, তো ফার্দার নলেজের জন্য তার মা তাকে বললো যে তুমি আরও নলেজ নেওয়ার জন্য তুমি মদিনাতে যাবা, এবং তুমি ইমাম মালিকের কাছে, ইমাম মালিক আপনার নাম শুনেছেন, যে 4 জন ইমাম যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, বিশেষ করে 4 খলিফার সময় যাওয়ার পরে, ওনারা যারা ইসলামে বিরাট ধরনের রেভলিউশন নিয়ে আসছিলেন টু প্রিজার্ভ দ্য ট্রুথ। তো ঠিক আছে, ইমাম মালিক আছে। তো ভদ্রমহিলার মা, এই ছোট ছেলে যার মা, তাকে পাঠালেন, তাকে নিয়ে গেলেন মক্কার গভর্নরের কাছে। তো মক্কার গভর্নর আবার চিঠি লিখে দিল, সে চিঠি নিয়ে মদিনার গভর্নরের কাছে গেল। তো মদিনার গভর্নর চিঠি দেখে বলে, তুমি কি জন্য আসছো, কী অবস্থা, তোমার কাছে লিখছে তোমাকে, তুমি কি এরকম মরুভূমিতে পায়ে হেঁটে এখনো যাবা করতে, নাকি কীভাবে যাবা? তো যাই হোক, সে বালক বলো যে আমার নলেজ, আমার যদি মরুভূমিতে আমার 1 মাসও হাঁটতে আমাকে যেতে হবে। তো পরবর্তীতে মদিনার গভর্নর আবার চিঠি দিলেন ইমাম মালিকের কাছে যাওয়ার জন্য। তখন এই ছেলেটা চলে গেল ওনার কাছে যাওয়ার পরে, তো ওখানে যাওয়ার পরে উনি বাসায় ছিলেন না, বললেন যে দেখো, তুমি মসজিদে নববীতে ওখানে যাও, তোমার যদি কোশ্চেন থাকে কোনো হাদিস নিয়ে, কোনো কিছু নিয়ে, ওখানে লোকজন আছে, ক্লাস চলতেছে, ওখানে উত্তর দিবেন। ইমাম মালিক এখন বাসায় নেই। তো পরে সেই ছেলে আবার মসজিদে নববীতে গেলেন। সেখানে যাওয়ার পরে ওখানে ইমাম মালিকের সাথে তার দেখা হলো আর কি। হ্যাঁ, সে ওই গভর্নরের চিঠিও দিল তাকে। তখন বললো যে তুমি আসছো, তুমি কী শিখবা, তোমার কি, কেন আসছো এত দূর, তুমি আসছো? তুমি, সেই ছেলে বলো, দেখেন, আমি 7 বছর বয়সে আমি কোরআন হ্যাফজ করেছি, মুখস্থ করেছি। আমি 10 বছর পরে অ্যাভেলেবল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি মুখস্থ করেছি। তারপর আমাকে আরও নলেজ আপনার কাছে শেখার জন্য আমাকে পাঠানো হয়েছে, আমার মা পাঠিয়েছেন, আমাকে শিখতে হবে, আপনার যে জ্ঞান আছে সেখান থেকে আমাকে শিক্ষা দেবেন। তো ওনাকে শুধু একটা বলল যে তুমি স্টে আউট অফ সিন, তুমি পাপ যাতে তোমাকে স্পর্শ করতে না পারে। আমি তোমার মধ্যে দেখতেছি জ্ঞানের আলো, তুমি কুরাইশ বংশের ছেলে, তুমি পাপকে তোমার কাছে ভিত্তি দিবে না। যদি পাপ হৃদয়ে ঢুকে কখনো, তাইলে আল্লাহর জ্ঞান সেখান থেকে চলে যায়। হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা তোমার অনেক জ্ঞানী লোক হবা তুমি। তো যাই হোক, উনি এই বালক, উনি ইমাম মালিকের কাছে শিখেছেন। তারপরে ইমাম আবু হানিফার কাছে শিখেছেন, ইমাম হাম্বলির কাছে শিখেছেন।
এই বালক তার বয়স 13 বছর যখন সে ইমাম মালিকের সাথে দেখা করে, ইমাম মালিকের বয়স তার সাথে 55 ইয়ার্স 56 ইয়ার ওল্ডার ছিলেন ইমাম মালিক। তারপর অন্যান্য যারা ইমাম আবু হানিফা এবং ইমাম হামলি তারাও সিনিয়র ছিলেন। এই ছেলের নাম হলো সেই ইমাম শাফি। চিন্তা করে দেখেন যে ইমাম মালিক তাকে অ্যাডভাইসটা দিল যে তুমি পাপকে তোমার কাছাকাছি আসতে দিও না, কোনো পাপ, মানে যেখানে পাপ ঢুকবে শরীরে সেখান থেকে ঈমান চলে যাবে, মানে এবং জ্ঞান চলে যাবে, জ্ঞান থাকবে না। কিন্তু পাপ যদি শরীরে ঢুকে তখন জ্ঞানের আলোটা থাকবে না। কত বড় অ্যাডভাইস দিয়েছেন উনি। এই প্রসঙ্গে আরেকটা কথা ইমাম সাহেব বলতেছিলেন যে একটা স্কলার লোক, খুবই ভালো লোক এবং খুবই সে বিত্তবান লোক, খুব ভালো মুসলমান। তো তার ছেলের বিয়ে, তো ছেলের বিয়েতে সাধারণত বাবা তো গিফট দেয়। তো বললো যে গিফট হিসেবে কী দিবে তাকে, টয়োটা ক্যামরি দিবে নাকি লেক্সাস দিবে নাকি না হন্ডা অ্যাকর্ড দিবে, যাই হোক। তো উনি কী দিল ওনার ছেলেকে একটা বই দিল। বইটা হলো যে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য, সন্তানের প্রতি বাবার কর্তব্য, একটা বই দিলেন। কিন্তু উনি বিরাট বিত্তশালী, উনি অনেক কিছু দিতে পারতেন, গাড়ি বা একটা বাড়ি কিনে দিতে পারতেন, কিন্তু সে দিল একটা নলেজ, যে জ্ঞানটা অর্জন হোক আমার ছেলের। এটা একটা উদাহরণ দিলেন। আরেকটা কথা বললেন উনি, আরেক লোক উনি বলেছেন, আমার মনে নেই ওনার নাম, যে 1,00,000 দিরহাম তার ছেলেকে এক বাবা তাকে দিয়ে বলো তোমাকে এটা দিলাম জ্ঞানের জন্য, তুমি 1,00,000 হাদিস তোমার মুখস্থ হওয়ার পরে আমার সাথে দেখা করবা, তার আগে দেখা করবা না। তো দেখেন সেটাও একটা 1,00,000 দিরহাম যে দিতে পারে ওই আমলে, সেও নিশ্চয়ই অনেক বিত্তশালী লোক। তারা কীভাবে জ্ঞানের চর্চা করেছে, হ্যাঁ, কীভাবে জ্ঞানের চর্চা, মানে জ্ঞান ছাড়া ইসলাম তো একটা জ্ঞান। ইসলামে বলছেন যে জন্মের মাতৃক্রোড় থেকে কী বলে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের। তো আজকের খুতবার এটাই ছিল যে নলেজ আহরণ করতে হবে আমাদের, এবং নলেজটা আমাদের ধারণ করতে গেলে আমাদের পাপ মুক্ত থাকতে হবে। আমাদের যদি মনের মধ্যে পাপ ঢুকে যায় তখন ওই জ্ঞানের আলোটা স্থিমিত হয়ে যাবে। আর জ্ঞানটা এমন একটা জিনিস, এই যে ইমাম শাফি সাহেবের কথা বললেন ওনারা কিন্তু জ্ঞান বিতরণ করে গেছেন। আজকে পর্যন্ত ওনাদের বিভিন্ন ফতুয়া, ভ্যালিড ফতুয়া হাদিসের আলোকে দেওয়া আছে, চলতেছে সারা পৃথিবীতে। ইমাম শাফি, ইমাম হামলি, ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা। তো সেটি এইটুকুই আমার মনে হলো যে যেহেতু আমি খুতবাটা শুনে আসলাম, এটা আমার মনে আসছে, এটা আমি শেয়ার করি। তো এর সাথে আরও কিছু যোগ করতে চাই আমি, সেটা হলো যে আমাদের মুসলিম নরনারী সবার জন্য কিন্তু জ্ঞান অর্জন একটা ফরজ জিনিস, এবং স্পেশালি সবচেয়ে বড় জ্ঞান পৃথিবীতে অ্যাভেলেবল যেটা, সেটা আল্লাহকে চিনা এবং আল্লাহ রসুলের যেভাবে এক্সপ্লেন করে গিয়ে দিয়েছেন সেভাবে জানা। এবং উনি আরেকটা কথা বললেন যে আমরা হিউম্যান, হ্যাঁ, আমরা তো একটা আইফোন কিনলে ওটা ম্যানুয়ালটা পড়ি, অনলাইনে হোক বা বুক থাক কীভাবে চলে এটা, হ্যাঁ, ফোনটা কীভাবে চালাইতে হয়, একটা গাড়ি কিনলে গাড়ির মধ্যে একটা ম্যানুয়াল থাকে। তো এরকম আমাদের যে আমরা পৃথিবীতে আসছি, আমাদের লাইফ স্টাইলের ম্যানুয়ালটা হলো কোরআনে মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন শরীফ পাঠিয়েছেন, সেই কোরআনের আলোকে যদি আমরা জীবনটা পার করি, আমরা তাহলে সফল হব। এই পৃথিবীতে আমরা আসছি একটা খেলার মাঠ, এখান থেকে আমরা যদি ইট ইজ এ টেস্ট ফর এভরিবডি, রিচ পিপল, পুয়ার পিপল, সিক পিপল, হেলদি পিপল, সবার জন্য টেস্ট। এই টেস্টে আমরা কীরকম পারফর্ম করলাম, এই পরীক্ষাতে আমরা কীভাবে অ্যান্সার দিলাম, সেভাবে আমার অ্যান্সারগুলি আমাদের যদি রেডি থাকে আমাদের কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে, তখন আমাদের কোথাও কোনো সমস্যা হবে না। আমরা কবরে গেলে আমাদের যদি আয়েশা ফেরেশতা জিজ্ঞেস করে আমাদের তোমার রবকে, আমরা বলে দিতে পারবো আল্লাহ আমার রব, একমাত্র, ওয়ান অ্যান্ড অনলি। তোমার যদি বলে তোমার ধর্ম কি, আমরা বলতে পারবো ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম। যে তোমার নবীকে, তুমি কার উম্মত, আমরা বলতে পারবো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। তো যাই হোক, এটুকুই জ্ঞানের কথা, মানে আমি শুনে এসে শেয়ার করলাম। আমার নিজের বানানো কোনো কিছু নাই। আমাদের সর্বোচ্চ জ্ঞান পৃথিবীতে অ্যাভেলেবল, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন এবং যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন ওনার জীবনী এবং ওনার বয়ান দিয়া। তো আমাদের ওগুলি প্র্যাকটিস করতে হবে সফলতার জন্য। স্পেশালি আমি রিয়েলি আই ইনভাইট মাইসেলফ অলসো, যে আমাদের ছোটোখাটো যে কোনো গুণা আমার কিন্তু কেয়ারফুল থাকতে হবে খুবই। আমরা কেন একটা গুণা আমরা শরীরে ঢোকাবো, আমাদের হৃদয়ে কেন কলুষিত করবো গুণা দিয়া? যখন আমার জ্ঞানের আলো চলে যাবে তখন তো আমি বুঝতে পারবো না,
তখন আমার আল্লাহর জিকির চলে যাবে, আমার ইবাদতের আবার সূরা ভুলে যাব, মনে আসবে অন্য কথা, হ্যাঁ, নামাজের মধ্যে, তাই না? তারপর মনে করেন যে এবং নতুন জ্ঞান অর্জনের স্পৃহ আমরা হারিয়ে ফেলবো। তো আমরা চলুন আমরা পাপমুক্ত থাকার চেষ্টা করি। যে কোনো সময় মনে হবে যে কোনো একটা কাজ আপনি চিন্তা করবেন যে এই কাজটা করব, আমার লাভ এবং লোকসান কী, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করবেন নাকি করবেন না, আমার নবী কী বলছেন, আপনি অ্যান্সার পেয়ে যাবেন। এটার জন্য আপনার আইনস্টাইন হওয়ার দরকার নেই। আপনি একটা ফাইল আসছে আপনার কাছে, ফাইল সই করবেন, আপনি দেখবেন আপনি রাষ্ট্রের কোনো ক্ষতি করতেছেন কিনা, আপনি দেখবেন যে আপনি যে ক্লায়েন্ট তার কাছে কোনো বেনিফিট নিয়ে আপনি কোনো রাষ্ট্রের ক্ষতি করতেছেন কিনা। রাষ্ট্রের ক্ষতি মানে সবার ক্ষতি। আপনি যদি হাসরের ময়দানে গিয়া পুরা 20 কোটি লোকের এই ঋণ শোধ করতে হয়, আপনি তো কিছু থাকবে না, কোনো সব থাকবে না, আপনি শূন্য হয়ে যাবেন, ভিখারি হয়ে যাবেন রাস্তার। কাজে ভেরি কেয়ারফুল, লেট আস নট নো এনকারেজ আওয়ার সেলফ অর আওয়ার ফ্যামিলি টু ইনভলভ ইন এনি সিন। আমরা যে কোনো কিছুতে আমরা ইনসাফের পথে থাকবো, ইনসাফের পথে থাকবো। ইনসাফ কায়েম হলেই ইসলাম কায়েম হবে। এবং আমরা চেষ্টা করব সময় মতো আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার জন্য এবং আল্লাহর কিছু জিকির করার জন্য প্রতিদিন, এবং প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়াটা, তওবা করার জন্য। তওবাটা অনেক জরুরি। আমাদের কখন জ্ঞানত অজ্ঞানপ্রসূত কারণে আমরা অনেক ভুল করি, ভ্রান্তি করি, পাপ করি। তো আল্লাহর কাছে মাপ চেয়ে নেওয়াটা বেটার। এই প্রসঙ্গে একটা হাদিস বলি, আমি আগে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একদিন মসজিদে নববীতে, উনি বলছেন তোমরা কি একজন বেহেশতি লোককে দেখতে চাও? তো ওনার সাহাবীরা বলেন জি হুজুর, যদি বেহেশতি লোক দেখতে চাই। তো বললো যে আমাদের এই যে সামনে এই এর পরে যে লোকটা ঢুকবে মসজিদে সে বেহেশতি লোক। তখন একটা সাহাবী, কীভাবে বোঝাবো আপনাদের, একটা মনে করেন যে আছে না এই একটা সাধারণ মনে করেন সাহাবী আর কি, হ্যাঁ, কোনো উল্লেখযোগ্য কোনো কিছু না, এই সলিমুদ্দিন বললেই হয়, ভালো হয়, আস্তাগফিরুল্লাহ, ওনাকে আমি অসম্মান করতেছি না, যে ছোটোখাটো সাহাবী আর কি। ওনার মানে আছে না যে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রা, আবু হামজা, ওদের কাছে ওদের তুলনায় ভেরি ভেরি লিটল পারসন। সবাই একটু অ্যাস্টনিশড হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে জবান দিয়ে বেরিয়েছে একটা বেহেশতি লোক, তার মানে সে ডেফিনেটলি বেহেশতি লোক। তোরা টেনশনে পড়ে গেল যে এই লোক কী স্পেশাল করে। তখন তার এখানে বিভিন্ন রেওয়াতে বিভিন্ন রকম আসছে, তারা স্পাইং করা শুরু করলো। স্পাইং করলেই ভালো হয়েছে, তারা গোপনে অনুসন্ধান করা শুরু করলো যে এমন কিছু করে কি লোকটা। তো তারা দেখে যে আরে সে তো আমাদের মতোই নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে আমাদের মতোই, বরঞ্চ নফল নামাজ আমাদের চেয়ে অনেক কম পড়ে, নফল ইবাদত করে। দান খয়রাত তার তো এত ক্ষমতা নেই এত দান করার জন্য, তার চেয়ে আমরা অনেক বেশি দান খয়রাত করি। তার চেয়ে তো আমরা বেশি অন্যান্য কাজ করি, মানুষের গরুকে দেখতে যাই, হাসপাতালে যাই, জানাজায় যাই, তার চেয়ে বেশি যাই। তো তারপরে কোনো খোঁজখবর না পেয়ে বললো, একদিন একজন গিয়ে বললো যে ভাই, উল্লেখযোগ্য একজন সাহাবী, আমার নাম মনে নেই, যে কোনো একজন সাহাবী, সে গিয়ে বললো ভাই, আপনাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি বেহেশতি লোক, তা আপনি কী এমন করেন যেই আমলটা করেন আমাদের বলবেন, আমরা তো জানি না, আপনি নিশ্চয়ই স্পেশাল কিছু করেন যার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলছেন বেহেশতি লোক। তো ওই লোকটা লজ্জা পেয়ে গেল আর কি, আছে না, মনে করেন আমার মতো একটা গণ্যমান্য লোক, সামান্য লোক আমাকে যদি আইসা জিজ্ঞেস করে, একজন মানে ডক্টর ইউনূস এসে জিজ্ঞেস করে ভাই কী এমন করো তুমি যে তোমার এরকম কথা বললো, তো উনি কাছুমুচু হয়ে গেলো। আমি তো চেষ্টা করি ভাই, আমার যেটুকু সামর্থ্য আছে আমি আল্লাহর কোরআন ফলো করার চেষ্টা করি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো চলার চেষ্টা করি। খুব বেশিটা করতে পারি না, আমার সামর্থ্য নেই অতটা দান খয়রাত করার বা অনেক ভালো কাজ করার আপনাদের মতো। তবে একটা জিনিস করি আমি ভাই, আমার এটা হয়তো আপনারাও করেন, আমি প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার আগে আমি আল্লাহর ওয়াস্তে আমি সমস্ত মানব সম্প্রদায় সবাইকে ক্ষমা করে দিই। আমি কোনো কিছু কারোর প্রতি কোনো গ্রিফ রাখি না মনের মধ্যে, কোনো ধরনের রাগ, কোনো গোস্বা আমি হৃদয়ে রাখি না। আমি ঘুমানোর আগে আমি আল্লাহকে বলি, ও আল্লাহ, আমি তোমার খুশির জন্য আমি তোমার বান্দাদের কেউ যদি আমার সাথে কোনো কিছু করে থাকে, কোনো লেনদেন, এভরিথিং আমি সব মাফ করে দিলাম তোমার উসিলায়। তুমি মাফ করার মহান, তুমি, তোমার মাপের আশায় আমি সবাইকে মাফ করে দিলাম। তো এই ব্যাপারটা হলো কি, এইটাই মেইন কজ যে তাকে বেহেশতি লোক বলা হয়েছে, কারণ সে ঘুমানোর আগে প্রতিদিনই এভরি সিঙ্গেল ডে সে সবাইকে হোয়াট হ্যাপেন্ড অল ডে, সারাদিন যা হয়েছে না হয়েছে সবাইকে সে ক্ষমা করে দেয়। হয়তো কেউ তারে ক্ষতি করলো 2 টাকার, কেউ তাকে একটা বকা দিল, বা কেউ একটা খারাপ ব্যবহার করলো, কেউ তার 5 টাকা দিল না, উনি সব কিছু আল্লাহর ওয়াস্তে, আল্লাহর খুশির জন্য, আল্লাহর মাপের আশায় তো উনি মাফ করে দিতেন সবাইকে। তো একটা সুন্দর জিনিস, খুবই সুন্দর জিনিস। আপনি চিন্তা করেন যে আমরা সবাই তো শেষ বিচারের দিন আল্লাহর কাছে হাজির হবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আমাকে বললো যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি মহান, তোমার
তুমি মাফ করতে পছন্দ করো, তুমি ওদের মাফ করে দাও। এই দোয়াটা খুবই ইম্পর্টেন্ট দোয়া, রোজার সময় পড়ে সবাই লাস্ট 10 ডেজে। তো যাই হোক, তো আল্লাহ তখন বলবে, ও আচ্ছা ঠিক আছে মোস্তফা আমিন, ভালো কথা, তুমি তোমারকে মাফ করতে বলছো, তুমি একটা উদাহরণ দাও তো কেন মাফ করবো, ভালো একটা উদাহরণ দাও। যা তুমি আল্লাহ, আমি বলবো যে আল্লাহ তুমি মহান, তোমার এই গুণের জন্য মাফ করে দাও, তোমার রহমতের গুণে। দেখো তুমি মাপ চাইতেছো, ভালো কথা, আসছো, তোমার তো গুণার শেষ নাই, মাফ করে দাও। এত গুণা তোমার কান্দের মধ্যে, তো গুণা কয়েক হাজার টন। আমার আরেকটা বান্দা ছোট্ট একটা তোমার বাসায় এসে হেল্পার ছিল, কাজ করতো, একটা ডিম সে ভাঙতে গিয়ে মাটিতে ফেলাই দিয়েছিল, তুমি তার গালের মধ্যে চর মারা দিয়েছিলা, তার চোখ দিয়া অশ্রু বেরিয়েছিল, তুমি তাকে তো মাফ করতে পারো না। একটা ডিমের দাম ওই আমার কত 10 টাকা ছিল, 10 টাকা বা 20 টাকা ডিমের জন্য তুমি তাকে মাফ করতে পারো নি। তুমি তো হেসে বলতে পারো নাই যে ও আচ্ছা হালিমা তুমি ভেঙে ফেলেছো বোন, এটা তো আমার হাতেও ভাঙতে পারতো, মন খারাপ করো না। তো এইটি আর কি, যে আমরা যাতে আল্লাহর কাছে গিয়ে মাপ চাইতে পারি, এই জন্য আমাদের সবাইকে মাফ করে দেওয়া বেটার। মনের মধ্যে কোনো দুঃখ রাখবেন না, কোনো কষ্ট রাখবেন না। যে কষ্ট দিচ্ছে, যে একটা গালি দিচ্ছে, আর মাফ করেন না, গালিটা তো আপনার গায়ে লাগবে না, আপনি বরঞ্চ মাফ করে দেখবেন অনেক ফ্রি ফাইন। আমার সাথে অনেক লোক অনেক কিছু করে, আমি চেষ্টা করি সবাইকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিতে। কাউকে আমি ক্ষমা করি না, এই জন্য ক্ষমা করি না, তাদের জন্য বিচার চাই যাতে আমার মতো আর কেউ প্রতারিত না হয়। এই জন্য তাদেরকে আমি একটা পানিশমেন্টের মধ্যে অনেক সময় দেই। এটা তাকে পানিশমেন্ট দেওয়ার চাইতে স্টপ করা, যে আমার মতো আরেকটা লোক যাতে প্রতারিত না হয়। ওইটা আমার ডিউটি মনে করি আমি, যে কেউ প্রতারণার কাজ করলে, কেউ জানি আমি যে সে ওখানে গেলে একটা লোক কষ্ট পাবে, ওইটা আমি স্টপ করার চেষ্টা করি। ওইটা গতকালকের বা গত পরশু দিনের কথা আমি বলেছিলাম যে কিছু লোক অবশ্যই থাকবে সমাজের মধ্যে যারা ভালো কাজে উৎসাহ দেবে এবং মন্দ কাজকে বন্ধ করবে। তো ইনশাল্লাহ আমাদের ওটা করা উচিত, যেহেতু কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একটা মুসলিম গুড মুমিন সে মানুষকে ভালো কাজে উৎসাহ দেবে এবং মন্দ কাজে বিরত রাখবে। তো আমরা এগুলো প্র্যাকটিস করি, আমরাও আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা নিয়ে, অসীম ক্ষমা এবং রহমত নিয়ে আমরা ব্যস্ত যাব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। আমরা এত সুন্দর শরীর, দেখেন আমরা একটু এয়ার কন্ডিশনার থাকি, আমরা ঘরের মধ্যে শীতের সময় হিটার চালিয়ে রাখি, গরমের সময় এসি চলে, তারপর আমরা গাড়িতে চলি, গাড়ির মধ্যেও হিটার আছে, এসি আছে, আমরা কত আরামায়েশ করে চলি। তাও বাদ দেন, আরও যাদের গাড়ি নেই, তারা রিক্সায় চলায়, হাইটে গেলে ছাতা মাথা দেয় একটু, হ্যাঁ বৃষ্টি আসলে ছাতা মাথা দেয়, রোদ্রে ছাতা মাথা দেয়, একটু পরিশ্রম দিলে গাছের নিচে বসে বিশ্রাম নেয়, শরীরটা খুবই আরামপ্রিয়, তাই না? তো আমাদের এই শরীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন এত সুন্দর করে, আমাদের যদি জাহান্নামে দেয়, এই শরীর পূর্বে গলবে, আবার বানাবে, পড়বে গলবে, আমরা কষ্ট পেতে থাকবো, আমাদের কষ্ট পেতে থাকবে। সবচেয়ে বড় কষ্ট যে সৃষ্টিকর্তাকে আমরা দেখতে পারবো না। আমাদের যদি ভাগ্যে না থাকে, আল্লাহ আমাদের তৈরি করছেন, আল্লাহকে দেখলাম না, তাহলে তো আমাদের কোনো সার্থকতা নাই, এই জীবনের সার্থকতা নেই, পরজীবনের সার্থকতা নেই। তাই আসুন আমরা থাকি আল্লাহর রাস্তায়, আল্লাহ যেভাবে বলেছেন কোরআন শরীফে, এবং আমরা থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের পথ দেখিয়েছেন ইসলামের পথে থাকার জন্য। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর মেহেরবানিতে আমরা ব্যস্ত যেতে পারবো। এবং প্রতিদিনই আমাদের চিন্তা করতে হবে যে আমি কি ব্যস্ত যাব, ব্যস্তের জন্য আশা করতে হবে। মুমিন হিসাবে আমি চেষ্টা করবো, আল্লাহ আমাকে নিশ্চয়ই ব্যস্ত দেবেন ইনশাআল্লাহ তাআলা। আবার আমি ভয় পাবো যে আমি না জানি এবার দোজখে চলে যাই, আমি এমন কোনো কাজ করবো না যে আমাকে জাহান্নামে যেতে হয়। আল্লাহ আমাকে রক্ষা করো, আল্লাহ আমাকে শয়তানের আশ্রয় থেকে রক্ষা করো, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। তো এই মেন্টালিটিটা যদি আমরা প্র্যাকটিস করি এভরিডে, দেখবেন যে ইট উইল হেল্প ইউ। দুনিয়া অনেক সুন্দর হবে, ভালো হবে। এবং আপনি যখন এরকম থাকবেন একটা অস্থিরতার মধ্যে, আল্লাহর সান্নিধ্যের জন্য, আল্লাহর রহমতের জন্য, বরকতের জন্য, দেখবেন যে আপনার সন্তানাদি তারাও শিখবে যে আমার বাবা সে তো আল্লাহর এত কাছের লোক, আমিও চেষ্টা করি, দেখি না। এবং বাচ্চারা খুব দ্রুত ক্যাচ করে, বাচ্চারা আল্লাহর ভালোবাসায় পড়ে যাবে খুবই দ্রুত। একবার যদি শিখিয়ে দেন খুব ভালো হবে। আমার বড় ভাই একবার বলছিল, আমার মেয়েগুলি যখন বড় হচ্ছিল, ক্লাস 5-6-এ পড়ে, তখন আমি বলতাম আসো নামাজ পড়ো, একটু কড়া গলায় বলতাম কখনো। তো আমার ভাই বলছিল, বড় ভাই, যে খোকন, আমার ডাকনাম খোকন, খোকন তুই ওদেরকে নামাজ নিয়ে কোনো বকাবকি করিস না, তোর ডিউটি হলো আল্লাহর সাথে ওদের কানেকশন করে দেওয়া, তোর শেখানো দরকার আল্লাহ কে, আমরা কেন নামাজ পড়বো, কেন উনি সৃষ্টি করেছেন, ওগুলি বুঝিয়ে দেবে সুন্দর মতো লজিক দিয়া। বাচ্চারা লজিক পছন্দ করেন, তখন দেখবি যে ওরা অটোমেটিক নামাজ পড়বে, অটোমেটিক আল্লাহর রাস্তায় চলবে, কোনো জোর জবরদস্তি নেই। ইসলামে তো আসলে জোর জবরদস্তি চলে না, জোর জবরদস্তি করা হারাম, জোর করে কাউকে মুসলমান বানানো, কাউকে করা, এগুলি হারাম। ইসলামের দাওয়াত দেওয়া হালাল, দাওয়াত দিতে হবে সুন্দর মতো করে, মিষ্টি করে, যেমনভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, উনি করে গেছেন, ওইটা ফলো করলে বেটার। তো যাই হোক,
আপনারা কষ্ট করে আমার এই যে কথাগুলি শুনলেন, এই জন্য আমি অনেক কৃতজ্ঞ। এটার জন্য ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উত্তম খায়ের দেবেন, ইনশাআল্লাহ তাআলা প্রতিদান দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আশা করি যে আমার সমস্ত মুসলমান ভাই বোনেরা আল্লাহর হেদায়েতের মধ্যে থাকুক। আমরা সবাই আল্লাহর রহমত নিয়ে, আল্লাহর বরকত নিয়ে আমরা জান্নাতে যাই। তো আজকে এইটুকুই কথা। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।